আম। একটা মিক্সিং বলে আমি 1.5 কাপ মতো সুজি পেস্ট করে নেব। দেড় কাপ আমার সুজি দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে পেস্ট করে নেব। এই মিক্সির বোর্ডটাতেই আমি এবার আমটা পেস্ট করে নেব। তার সাথে আমি দেবো 1 কাপ মতো চিনি। আমটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার এই মিক্সিং বোলটাতে আমি সুজিটা নিয়ে নিয়েছি। এবার আমের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দেব এবার 1 কাপ মতো তেল। সাদা তেল দিয়েছি আমি, আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন। এবার আমি এটা মিক্স করে নেব। আমি এর মধ্যে 1/2 কাপ মতো দুধ দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণ দিয়ে আমি মিক্সারটা ভালো করে মিক্স করে নেব। আমার মিক্সারটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এটা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর আমার মিক্সারটা দেখি কেমন রয়েছে। দেখুন অনেকটা সুজিটা ভিজে গেছে। এর মধ্যে আমি আরেকটু দুধ অ্যাড করব। আর দেব বেকিং পাউডার 1 চামচ দিলাম, আর 1/2 চামচ। বেকিং পাউডারটা মিক্সচারটার মধ্যে ভালো করে মিশিয়ে নেবেন। যে বাটিটাতে আমি কেকটা করব সেই বাটিটাতে আমি একটু তেল মাখিয়ে নেব। বাটিটার চারিদিকে ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম। আমি হাতে করে দিচ্ছি, আপনারা ব্রাশে করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে এই মুহূর্তে ব্রাশ নেই, তাই আমি হাতে করে মাখিয়ে দিচ্ছি। আমি এবার এই মিক্সারটা এই বাটিটার মধ্যে দিয়ে দেবো। আমি ঢেলে দিয়েছি। এবার আমি বাটিটা এরকম একটু নাড়িয়ে দেবো, যত এয়ার আছে সব বেরিয়ে যাবে। এরপর আমি কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিলাম। আমার কাছে এই মুহূর্তে কাজু আর কিশমিশ আছে, আপনারা চাইলে অন্যান্য জিনিসও দিতে পারেন, অন্য ড্রাই ফ্রুটও দিতে পারেন। আমি আগের থেকে আমার প্যানটা প্রিহিট করে রেখেছি, আমি এবার এর মধ্যে এটা দিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে দেব। এবার এটা 30 থেকে 40 মিনিট হতে দেব। কেকটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি দেখব ঠিকঠাক আছে কিনা।
এই যে দেখুন, আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখলাম, পুরোটাই আমার হয়ে গেছে। কেকটা আমার হতে প্রায় 40 মিনিট মতো সময় লেগেছে। এবার আমি এটা ঠান্ডাও হয়ে গেছে, আমি ঠান্ডা করেই একেবারে আপনাদের দেখাচ্ছি। এবার একটা নাইফের মাধ্যমে এইভাবে বাটির ধার থেকে কেকটাকে আলাদা করে নিতে হবে। তারপর একটা প্লেটের এরপর একটা প্লেট নিয়ে প্লেটের ঠিক এইভাবে উল্টো করে আমি কেকটাকে বার করে নেব। এবার আমি আস্তে আস্তে বাটিটা তুলে নিচ্ছি। দেখুন কীরকম একদম ঠিকঠাক আমার কেকটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সোজা করে আপনাদের দেখাচ্ছি। খুব নরম স্পঞ্জি হয়েছে আমার কেকটা, আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। এবার আমি কেটে আপনাদের দেখাবো। এই যে আজকে আমার ছেলের জন্য এই কেকটি আমি বানিয়েছি, ও আজকে কেকটা আপনাদের কেটে দেখাবে। না বাবু, কাটো। এই যে দেখুন কেমন সুন্দর হয়েছে কেকটা, কত সুন্দর নরম, দেখুন কত স্পঞ্জি।